বছর বয়সে। 25 বছর বয়সে একটা মেয়ের বিবাহ হলে বাবার হোটেলে সে খাইলো 25 বছর, আর একটা ছেলে যদি সাবালক হওয়া পর্যন্ত বাবার হোটেলে খায় সে খাবার পাইলো 15 বছর। এক্ষেত্রে সুস্পষ্ট ভাবে একটা মেয়ে একটা ছেলের চেয়ে 10 বছরের অধিকার বেশি ভোগ করলো। আচ্ছা, এরপরে যখন বিবাহ হলো, বলেন তো আপনারা, বিবাহ শুধু পুরুষের হয় না মহিলারও হয়? বুঝেন না এই কথা? আরে বিবাহ শুধু পুরুষ করে না পুরুষ আর মেয়ে দুইজনের মিলে বিবাহ হয়? বিবাহ দুইজনের। আচ্ছা, বিবাহের প্রয়োজন কি শুধু পুরুষের না মেয়েরও? নারীরও বিবাহের প্রয়োজন আছে না নাই? বিবাহ না হলে পুরুষেরও সমস্যা, নারীরও সমস্যা। কথা বলেন ঠিক কিনা? না, বিবাহ না হলে শুধু পুরুষের সমস্যা? আরে বিবাহ না হলে পুরুষের যতটুকু সমস্যা নারীর সমস্যা তার চেয়ে বেশি। এই জন্যই তো দেখা যাবে যে ছেলে বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বিবাহ করতেছে না। এটা নিয়ে বাপ মারা অতটা বেশি টেনশনে পড়ে না। কোন মেয়ে যদি বেশি বয়স হয়ে গেছে, বিবাহ না হয়, বাপ মায়ের ঘুম নাই। কারণ কি? কারণ একটা পুরুষ বিবাহ না করে, পরিবার গঠন না করে, আমাদের ঢাকার ভাষা বলে বাদাইম্মার মতো দুনিয়া জীবন কাটায় দিতে পারে। একদিন রেল স্টেশন, একদিন বাস স্টেশন, একদিন কাকরাইল মসজিদ, এইভাবে ঘুরঘুর করে, এইভাবে টোটো কোম্পানির ম্যানেজার হিসেবে সারা জীবন ঘুরে ঘুরে সে তার জীবন পার করে দিতে পারে। পুরুষের তত সমস্যা নাই, কিন্তু পরিবার যদি গঠন না করা হয়, নারীর জীবনটা মহা বিপদগ্রস্ত হবে, নারীর জীবনটা একটা কঠিন জীবনে পরিণত হবে। সেই হিসাবে বলতে